কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বিরাট গর্ত করে আগুন জ্বালালো এবং তার মধ্যে তার কথা মানলে ছেড়ে দিত, তার কথা না মানলে আগুনের মধ্যে ফেলাই দিত। ইতিমধ্যে একজন মা উপস্থিত হয়ে গেল তার সন্তান নিয়ে। সন্তান বুকে নিয়ে উপস্থিত হলো, কথা বলতে পারে না, দুধের বাচ্চা, মা ইতস্ত করতেছে, আমি না হয় জীবন দিলাম, আমার এই পুষ্য দুধ পুষ্যম এই সন্তানটাকে আমি কি করি। সন্তানটা ইতিমধ্যে জবান খুলে বলল, মা আপনি ইতস্ত করবেন না, এই ফেরাউনের আগুন তো আগুন না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছেন, আপনি একটু দেরি করবেন না, ঈমান এনে ফেলেছেন, এটাই হচ্ছে আসল পরিচয়। আপনি ঝাঁপিয়ে পড়ুন এই আগুনের মধ্যে, এই আগুনের মধ্যে যাওয়ার সে পড়ে আপনি আগুনে পড়বেন, দেখা যাবে কিন্তু আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। মোহতারাম হাজিরিন, এইভাবে ওই শিশু বাচ্চাটা ওই দিন কথা বলল এবং আগুনের মধ্যে ঈমানের কারণে ঝাঁপিয়ে পড়ছে, তবুও ফেরাউনের কাছে মাথা নত করেনি। মোহতারাম হাজিরিন, আজকের এই দুনিয়ায় আপনি দেখবেন যারা প্রকৃত ঈমানদার, তাদের যত ভীষণ বিপদে আসুক না কেন, তারা ঈমানের প্রতি অনড়, জীবন দিতে প্রস্তুত, তবুও বাতিল এবং এই ফেরাউন নমরুদ এই সমস্ত গোষ্ঠীর কাছে তারা কখনো মাথা নত করতে তারা রাজি না। আসুন আমরা সকলে মিলে এমন ঈমান করি যে ঈমানের কারণে আগুনে পোড়াইলেও যেন ঈমান নষ্ট না হয়, পানিতে ফেলাই দিলেও যেন ঈমান চলে না যায়, সে এমন ঈমানদার হইলে তাহলে আল্লাহর কাছে একজন ঈমানদারই যথেষ্ট। কয়জন? আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসান আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি একটু ভেবে চিন্তে